আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম একটা রেসিপি নিয়ে কুকিং ডায়েরি বাই এপিতে আমার কিচেনে। আজকে রান্না করব হচ্ছে চিংড়ির ঘিলু বা মগজ। চিংড়ির ঘিলু বা মগজটা অনলাইন থেকে কিনে এনেছিলাম। এটা হচ্ছে দক্ষিণাঞ্চলে পাওয়া যায়, সেখান থেকে যারা অনলাইন বিক্রেতা আছেন তারা আর কি সেল করেন। তা আমি 1 কেজি নিয়েছিলাম, সেখান থেকে হাফ কেজি তুলে নিলাম রান্নার উদ্দেশ্যে। এবং খুব আলতো করে ধুয়ে ধুয়ে তুলতে হয়, যাতে করে এটা নষ্ট না হয়ে যায়। অনেকটাই এমনিতেও গুলে চলে যায় আর কি পানির সঙ্গে। এটা ভুনা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটু বেশি পেঁয়াজ লাগে, আদা রসুন বাটা লাগে, অনেকেই দেন, কিন্তু আমি দেবো না আদা রসুন বাটা। চিংড়ির ঘিলু বলে কথা, তাই আদা রসুন বাটার প্রয়োজন নেই। তো এখানে আমি 2 কাপ পেঁয়াজ নিলাম, তার সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োর সাথে একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম আর কি। আর মরিচ গুঁড়ো অ্যাড করার পরে একটু নরম হলে পেঁয়াজগুলো, সামান্য নরম হলে আর কি, বেশি না, কারণ ঘিলুটা যখন আমি দিব, ঘিলুর সঙ্গে সঙ্গে রান্না করতে করতে এটা আরও সফট হয়ে যাবে। তো এর মধ্যে এই যে ঘিলুগুলো এখন দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন। এখন এই ঘিলুটা দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা পানি ছেড়ে আসবে, আর এটা যখন হয়ে যাবে তখন কিন্তু প্রচুর তেল বের হয়। মোটামুটি তেল দিবেন, বেশি পরিমাণ তেল দিতে গেলে আবার ওই তেলটা ফেলেও দিতে হয়। আর এটার মধ্যে থেকে এমনিতেই তেল বেরোবে। এটা জমাট বেঁধে গেলে কিন্তু ঠিকই মাংসের মতো কেমন জমাট বেঁধে যায়। হয়তো এজন্যই এটা খাওয়া একটু রিস্কি। যাদের হার্টের সমস্যা আছে অনেকেই নিষেধ করেন এই গিলুটা খেতে। আর এরকম নাড়তে নাড়তে থাকতে হবে, এটা নিচে লেগে পড়তে দেওয়া যাবে না। ভালো একটা ননস্টিক প্যানে নিলেই সবচেয়ে বেটার হয়। এটাতে অনেকেই শুরুতে তেজপাতা, আদা বাটা, রসুন বাটা এবং সাথে এলাচ, দারুচিনি দিয়ে থাকে। আমি কিন্তু তার একটাও ইউজ করিনি। তো লবণ একটু কম হয়েছিল, আমি আরেকটু দিয়ে দিলাম এখানে। আবারও ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবং নাড়তে থাকছি। নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে এটা যখন লালচে আকার ধারণ করবে, অর্থাৎ লালচে কালার ধারণ করবে, কিছুক্ষণ পরে দেখুন কেমন হয়েছে এটা। এই যে দেখুন, এই পর্যায়ে চলে এসছে, অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবং এই তেলটা শুধু আমি যে রান্নার তেল দিয়েছি সেটুকুই নয়, এটা ছাড়াও এটার মধ্য থেকে তেল বের হয়। এটা কিন্তু অল্প সময়ে রান্না হয়, এটাতে পানি দেবার বা কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না। পানি দিতে গেলেই কিন্তু আপনার বিপদ। তার মানে হচ্ছে এটা ছেড়ে চলে যায়, অনেকটা মানে পাতলা হয়ে যায়, যেটা আপনি ঘন করতে করতে অনেকটা টাইম চলে যাবে এবং এটা মানে হয়তো পোড়া পোড়া হতে পারে বা অন্যরকম ফ্লেভার বা টেস্ট হতে পারে। তো এই দেখুন সুন্দর একটা কালার এসছে, এবং এই কালার আসলেই বুঝবেন যে পারফেক্টলি হয়ে গিয়েছে, এরকম তেল বের হচ্ছে। আজ এ পর্যন্তই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।